বন্ধুরা, 19শে মে 2024 এই দিন শুক্র তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ স্বরাশি বৃষ রাশিতে অবস্থান করতে চলেছে। যার দরুন এই যে 6টি রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি, সেই 6 রাশির জীবনে সুখের পায়রা কিন্তু আসতে চলেছে। আপনারা এখনই ডায়েরিতে নোট করে নিতে পারেন। তবে তার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনও রয়েছে, সেটিও আমি ভিডিওতেই বলবো। সমস্তটাই শুনুন, এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি কিন্তু প্রতিদিনই দিতে থাকি। দেখুন, এই যে শুক্র 19শে মে বৃষ রাশিতে অর্থাৎ স্বরাশিতে অবস্থান করার সাথে সাথে কিন্তু মালব্য নামক একটি মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। হ্যাঁ, এই রাজযোগের ফলেই কিন্তু 6টি রাশির নাম যে বলবো, সেই 6 রাশির জীবনে কিন্তু সুখের পায়রা আসতে চলেছে। তার আগে আমাদেরকে জানতে হবে এই শুক্র গ্রহ আমাদের জীবনে কি দিয়ে থাকে বা কি দেখায়। বেসিক্যালি শুক্র মানে কি, শুক্র আর সুখ দুটোই কিন্তু তালবিস্ব দিয়ে শুরু, তাই তো? আর এই শুক্র আমাদের জীবনে ভৌতিক বা লাক্সারি প্রোডাক্ট কিন্তু দেখিয়ে থাকে। আপনার বাড়িতে যদি লাক্সারি গুডস থাকে, লাক্সারি কোনো প্রোডাক্ট, খুব দামি, খুব এক্সপেন্সিভ প্রোডাক্ট, তাহলে বুঝতে পারবেন আপনার জন্মছকে শুক্র গ্রহ শুভ রয়েছে। বা যদি কেনার খুব মন চায়, তাহলেও বুঝবেন আপনার জন্মছকে শুক্র গ্রহ শুভ রয়েছে। যাদের অশুভ রয়েছে তারা কি ঘরোয়া পদ্ধতির মাধ্যমে শুক্রকে ঠিক করে নিতে পারবেন, তবে 100% ঠিক হবে না, কমপক্ষে হলেও 10 to 20% ঠিক হবে। পুরোটা যদি ঠিক করতে চান তাহলে অবভিয়াসলি আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এবং শুক্রের প্রতিকার করতে হবে। হ্যাঁ, কারণ সুখ এনে দেয় শুক্র গ্রহই। যদি আপনি জীবনে সুখ পেতে চান, জীবনে ভোগ পেতে চান, তাহলে অবভিয়াসলি শুক্রকে কিন্তু পাওয়ার আপ করতে হবে। যাদের দ্বাদশভাবে শুক্র থাকে তারা কিন্তু প্রচুর ধনশালী ব্যক্তি হয়, ডায়েরিতে নোট করে নিন। যাদের দ্বিতীয়ভাবে শুক্র থাকে তারাও কিন্তু ধনশালী ব্যক্তি হয়। এবং আরেকটি কথা বলি, আপনার জন্মছকে যদি মালব্য নামক মহাপুরুষ রাজযোগ থাকে তাহলে আর বলার কিছু নেই, আমি একদম স্টপড। কারণ আপনারা ডেফিনেটলি প্রচুর অর্থ আনতে চলেছেন, সেটা চাকুরি ক্ষেত্র থেকে বলুন, ব্যবসা ক্ষেত্র থেকে বলুন, বা অনলাইন কোনো প্রোডাক্টের মাধ্যমে বলুন। এছাড়াও শুক্র গ্রহ আমাদের জীবনে প্রেমকে দেখিয়ে থাকে। হ্যাঁ, প্রেম, ভালোবাসা, এই সমস্ত কিছু কিন্তু শুক্র গ্রহের আন্ডারে। এবং পাশাপাশি শুক্র গ্রহ ছেলেদের বিবাহের জায়গাটা দেখিয়ে থাকে, মহিলাদের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহ। তাই আমি বলি, শুক্রকে হেলা খেলা ভাববেন না। যাদের শুক্র খারাপ রয়েছে তারা কিছু ফর্মুলার মাধ্যমে, অর্থাৎ ছোট্ট একটি ফর্মুলা, সেই ফর্মুলা যদি আপনারা মানতে পারেন তাহলে শুক্রকে কমপক্ষে হলেও 10 to 20% আপনি কিন্তু সঠিক করে নিতে পারবেন। সে ফর্মুলাটি হচ্ছে, কোনো অ্যাস্ট্রোলজার না, ঘরে বসেই করতে পারবেন। প্রথমত আপনাকে আতর, যেটা আতর রয়েছে, সেই আতর কিন্তু আপনার উত্তর দিকের কোনো জায়গায় একটুখানি স্প্রে করে দিতে হবে মেঝেতে। দ্বিতীয়ত আপনাকে নিজেকে প্রতিদিন স্নান করতে হবে, পারফিউম ইউজ করতে হবে এবং টিপটপ থাকতে হবে। হ্যাঁ, আকর্ষণীয় হতে হবে। ওই ময়লা জামা কাপড় পরে গেলেন, চুল আঁচড়ানো নেই, এরকমভাবে চললে কিন্তু শুক্র গ্রহ কখনোই ঠিক হবে না। এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে মেনটেন করতে হবে। যতটা আপনি টিপটপ থাকবেন ততই কিন্তু শুক্র আপনার জন্মছকে শুভ হবে। কিছু অংশ হলেও শুভ হবেই, খুব দায়িত্ব নিয়ে বলছি। করে দেখুন, আশা করি কিছু অংশে ফল কিন্তু পাবেন। আর যাদের খুব সমস্যা চলছে, অর্থনৈতিক দিক বলুন, প্রেমের জায়গায় বলুন, বা বিবাহের জায়গায় বলুন, বা
লটারির ক্ষেত্রে বলুন, কারণ কিছু অংশে লটারির জায়গাটাও কিন্তু শুক্রই দেখিয়ে থাকে, কিছু অংশে মেন রাহু গ্রহ কিছু অংশে শুক্রও দেখিয়ে থাকে। তো এই জায়গাগুলো যদি ঠিক করতে চান তাহলে অবভিয়াসলি আপনাদেরকে ব্যক্তিগত জন্মছক বিচার করে নিতে হবে। হ্যাঁ, আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে। নাম্বারটি স্ক্রিনে ডিসপ্লেতে রয়েছে, আপনারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই যে 19শে মে শুক্র রাশি পরিবর্তন করতে চলেছে, যার ফলে কোন 6টি রাশির সুখের ফায়দা আসতে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশির নাম না বললেই নয়, যে রাশি সবচেয়ে বেশি এফেক্টেড হতে চলেছে, মানে খুবই পরিমাণে শুভ হবে, খুবই অতীব মাত্রায়, সেটি বৃষ রাশি। কারণ আপনাদের রাশিতে কিন্তু শুক্র অবস্থান করছে। তাই বৃষ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি আসতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং প্রেমের জায়গাটা শুভ, দৈনন্দিন রোজগার হতে চলেছে বেশি পরিমাণে। এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বৃষ রাশির জাতক ও জাতিকার ক্ষেত্রে। তবে দেখতে হবে আপনার জন্মছকে শুক্র গ্রহের অবস্থান কেমন রয়েছে। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি মিথুন রাশি। মিথুন রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই শুক্রের রাশি পরিবর্তন অভূতপূর্ব সফলতা আনতে চলেছে, সুখের ফায়দা আসতে চলেছে আপনাদের জীবনে। এই সময় আপনারা চাকুরি, ব্যবসা বা সেলফ প্রফেশন থেকে প্রচুর অর্থ ইনকাম করতে চলেছেন। যাদের প্রেম কেটে গেছে তাদের প্রেম আসতে চলেছে, বিবাহের জায়গাটা শুভ হতে চলেছে এবং যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ। তবে দেখতে হবে আপনার জন্মছকে শুক্র গ্রহের অবস্থান কেমন রয়েছে। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু শুক্রের রাশি পরিবর্তনে অভূতপূর্ব সফলতা আসতে চলেছে। অর্থাৎ আপনারাও কিন্তু প্রচুর অর্থ ইনকাম করতে চলেছেন, ভাগ্যের যেটা সাপোর্ট পাচ্ছিলেন না সেই সাপোর্ট কিন্তু পেতে চলেছেন। এই সময় যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি শুক্রের রাশি পরিবর্তনে সুখের ফায়দা আসতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে শুক্রের রাশি পরিবর্তনে আপনাদের ক্ষেত্রেও কিন্তু অভূতপূর্ব সফলতা আসতে চলেছে। ভাগ্যের সাপোর্টের পাশাপাশি মন মানসিকতা কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে এবং অর্থনৈতিক ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশস্ত হতে চলেছে। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে শুক্রের রাশি পরিবর্তনে আপনাদের জীবনে কিন্তু অভূতপূর্ব সফলতা আসতে চলেছে এবং যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ, মানসিক দুশ্চিন্তা কাটতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট কিন্তু আসতে চলেছে। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই শুক্রের রাশি পরিবর্তন অভূতপূর্ব সফলতা আসতে চলেছে। হ্যাঁ, অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক জায়গাটা যথেষ্টই মজবুত হতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পূর্ণ মাত্রায় পেতে চলেছেন এবং অজানা সূত্র থেকে আপনাদের অর্থ কিন্তু আসতে চলেছে। এই সমস্তটাই শুক্রের রাশি পরিবর্তনই হতে চলেছে। তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।